আজকের এই ভিডিওতে আমরা এই এনএসির লাইভ মার্কেট ওয়াচ এখানে গুগল শিটে তৈরি করব, যেটি আমি অলরেডি আমাদের ওয়েবসাইটে শেয়ার করে দিয়েছি। আর যেখানে থাকবে স্টক নেম, ওপেন, হাই, লো, প্রিভিয়াস ক্লোজ, লাস্ট ট্রেডেড প্রাইস, চেঞ্জ পার্সেন্ট। যদিও এখানে অনেকগুলো অপশন আছে, যে অপশনগুলো হয়তো বা আমাদের দরকারই হয় না, সেই জন্যই গুগল শিটে এমন একটি মার্কেট ওয়াচ তৈরি করব যেটির মাধ্যমে আমরা স্টক অ্যানালাইজ খুব সহজভাবেই করতে পারি। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমরা screener.in-এ আসলাম। এখান থেকে এই স্ক্রিনে যাব, এখানে একবার ক্লিক করে নেব। এই স্ক্রিনে ক্লিক করার পর এখানে আমরা ব্রাউজ সেক্টর দেখতে পাচ্ছি, যেখানে সেক্টরগুলো ভাগ ভাগ করে দেখিয়ে দেওয়া আছে। মানে আমরা যদি দেখতে চাই যে কেমিক্যাল সেক্টরে কোন স্টকগুলো আছে, আমি এখানে ক্লিক করেই সেই স্টকগুলোকে দেখতে পাবো। সিমেন্ট সেক্টরে কোন স্টকগুলো আছে, আমি সিমেন্টের এখানে ক্লিক করলেই আমি সিমেন্ট সেক্টরের স্টকগুলো দেখতে পাবো। তো প্রথমেই এই সেক্টরগুলোকে আমি গুগল শিটে ইনসার্ট করব। কিভাবে চলুন দেখে নেওয়া যাক। যদিও এই প্রসেসটি আমি অনেক আগে শেয়ার করেছিলাম, তারপরেও আজকে আবার নতুন করে শেয়ার করছি। তো প্রত্যেকটা সেক্টরকেই গুগল শিট ইনসার্ট করার জন্য প্রথমেই আমাদের এখানে মাউসের লেফট বাটন চেপে ধরতে হবে। তো আমি তাই এখানে মাউসের লেফট বাটন চেপে ধরব। এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে সোজা নিচের দিকে যাব। নিচের দিকে গেলাম, একদম শেষ পর্যন্ত লাস্ট যে সেক্টরটি আছে টায়ার্স, এই টায়ার্সের পরেই আমি মাউসের লেফট বাটনটি ছেড়ে দিলাম। তো এখন দেখুন প্রত্যেকটা সেক্টরই সিলেক্ট হয়ে আছে। আমি যদি কন্ট্রোল চেপে ধরে সি প্রেস করি তাহলেও হবে, অথবা আমি যদি যে কোনো একটা সেক্টরের উপরে রাইট ক্লিক করে এখানে কপি করে নিই তাহলেও হবে। তো আমি এখানে কপি করে নিলাম। এখন আমি যাব গুগল শিটে, মানে যেখানে আমি সেক্টরগুলোকে ইনসার্ট করব সেখানেই চলে যাব। তো আমি ট্রেডিং জার্নালেই সেক্টরগুলোকে ইনসার্ট করব, সেজন্য আমার এখানে একটা নতুন করে শিট ইনসার্ট করতে হবে। তো কিভাবে শিট ইনসার্ট করব, তার জন্য এখানে দেখুন একটা প্লাস সিম্বল আছে, কিন্তু তার আগে দেখে নিতে হবে আমরা কোন শিটটিতে আছি। আমি যদি এই টোটাল সিম্বলের রাইট সাইডে একটা শিট ইনসার্ট করতে চাই, তো আমি টোটাল সিম্বলে থাকব। কিন্তু আমি যদি এই টোটাল সিম্বলের লেফট সাইডে কোনো একটা শিট ইনসার্ট করতে চাই, তো আমাকে স্ক্রিনারে এই শিটে থাকতে হবে। তো আমি টোটাল সিম্বলের রাইট সাইডেই একটি শিট ইনসার্ট করব। তার জন্য আমি জাস্ট এই প্লাস সিম্বলে ক্লিক করব। প্লাস সিম্বলে ক্লিক করলাম, এখানে দেখুন একটি শিট ইনসার্ট হয়ে গেছে। এটির নাম পরিবর্তন করতে চাইলে এখানে ডাবল ক্লিক করব। এখন আমরা যে কোনো একটা নাম দিয়ে দেব। সাপোজ আমি দিলাম মার্কেট ওয়াচ। তো এখানেই আমি সেই সেক্টরগুলোকে ইনসার্ট করব। যেহেতু আমার সেক্টরগুলো কপি করাই আছে, আমি এখানে প্রথম সেলটিতে ক্লিক করে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর এখানে পেস্ট স্পেশাল, আমি এখানে ভ্যালুস অনলি করে দেব। জাস্ট ভ্যালুস অনলিতে একবার লেফট বাটন ক্লিক করলাম। এখানে দেখুন প্রত্যেকটা সেক্টরই সিরিয়ালে চলে এসছে। আমরা যদি এখানে দেখি, এখানে প্রথমে এয়ারোস্পেস অ্যান্ড ডিফেন্স, তারপর অ্যাগ্রোকেমিক্যাল, তারপর এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস, তারপর অ্যালকোহলিক বেভারেজ। ঠিক একইভাবে প্রথমে এখানে এয়ারোস্পেস অ্যান্ড ডিফেন্স, তারপর অ্যাগ্রোকেমিক্যাল, তারপর এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস, তারপর অ্যালকোহলিক বেভারেজ। স্ক্রিনারে যেভাবে ছিল ঠিক সেভাবেই এখানে সেক্টরগুলো ইনসার্ট হয়ে গেছে। তো আমি এখানে উপরে একটি রো ইনসার্ট করব। কেন? কারণ রো হিডারগুলো তো লিখতে হবে। যেমন এটি সেক্টর, তারপরের কলামটিতে হয়তো আমি এখানে লিখবো স্টক নেম, তারপর হয়তো লিখবো মার্কেট ক্যাপ, ইটিসি। তো সেই জন্যই আমি প্রথমে রোটিতেই রাইট ক্লিক করার পর এখানে ইনসার্ট ওয়ান রো অ্যাবাভ এখানে ক্লিক করলাম। উপরে একটি রো ইনসার্ট হয়ে গেছে। এখানে আমি লিখব সেক্টর, তারপরের কলামটিতে লিখব আমি সিম্বল, তারপরের কলামটিতে লিখব এখানে মার্কেট ক্যাপ, নেক্সট কলামটিতে আমি লিখব সিএমপি মানে কারেন্ট মার্কেট প্রাইস। নেক্সট কলামে লিখব এখানে চেঞ্জ, স্টকটি আজকে কতটা চেঞ্জ হলো। নেক্সট কলামে লিখব আমি চেঞ্জ পার্সেন্ট। নেক্সট কলামে লিখতে পারি সিম্বল নেম, আরও অনেক কিছু লিখতে পারি, কিন্তু আমি মনে করি যে প্রত্যেক দিন আমাদের এই বিষয়গুলো দেখতেই হয়। তাই মার্কেট ওয়াচটি যতটা সহজ করব ততটাই আমাদের ক্ষেত্রে ভালো, কারণ এখানে যদি সবগুলো ডেটা ইনসার্ট করি তো হয়তো সমস্যা হতে পারে। তো এখানে আমি কি করব, প্রথমেই র্যাপ টেক্সট করে নেব। মানে এখানে দেখুন কলামটির বাইরে টেক্সটগুলো চলে গেছে, এই কলামটির বাইরে টেক্সটগুলো চলে গেছে। আমি চাই এই কলামের টেক্সটগুলো যাতে এই কলামেই থেকে যায়, বাইরের কলামে যাতে না যায়। আর সেজন্যই
প্রথমে পুরো শীটটাকে সিলেক্ট করে নেব। আমি এখানে ক্লিক করে পুরো শীটটাকে সিলেক্ট করতে পারি, অথবা কন্ট্রোল এ করেই সিলেক্ট করে নিতে পারি। আমি এখানে ক্লিক করে পুরো শীটটাকে সিলেক্ট করে নিলাম। এখন এখানে দেখুন র্যাপ টেক্সট, আমি যদি একবার এখানে ক্লিক করি তো এই বাইরের টেক্সটগুলো ভিতরে চলে যাবে। আমি একবার ক্লিক করে নিচ্ছি, এখানে ক্লিক করলাম টেক্সট র্যাপিং। এখানে ক্লিক করার পর দেখুন প্রথমটি ওভারফ্লো, তারপরেরটি র্যাপ, আর তারপরেরটি ক্লিপ। আমি র্যাপে ক্লিক করে নেব। এখানে ক্লিক করলেই যে টেক্সটগুলো বাইরে ছিল সবগুলো ভিতরে চলে গেছে। আমি এটির অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দেব। এখানে ভার্টিক্যাল অ্যালাইন করব মিডিল, যাতে এই সেলে যে টেক্সটটি আছে সেটি মিডিলেই থেকে যায়। তো এখন আমি কলামগুলোকে একটু বাড়িয়ে দেব, একটু বড় করে দিচ্ছি। তো প্রথমে এখানে আছে সেক্টর, যেটি আমরা ফিল করে নিয়েছি। তারপরের কলামে আমরা সিম্বল ইনসার্ট করব। তারপরের কলামে আমরা এখানে মার্কেট ক্যাপটি ইনসার্ট করব, তারপর সিএমপি, তারপর চেঞ্জ পার্সেন্ট, তারপর সিম্বল নেম। যদিও এই পার্টটি অটোমেটিক্যালি হয়ে যাবে, মানে এখানে আমরা ফর্মুলা লাগিয়ে দেব, কিন্তু আমাদের এখানে সিম্বলটি ইনসার্ট করতে হবে ম্যানুয়ালি। তো এখন সিম্বল কিভাবে ইনসার্ট করব? আমি যে কোনো একটা সিম্বল ইনসার্ট করতে পারি না এখানে। আমি এখানে সেই সিম্বলটি ইনসার্ট করব যে সিম্বলটি আমি অনেক আগেই অ্যানালাইজ করেছি, মানে যে স্টকটিকে আমি জানি যে এই স্টকটি ফান্ডামেন্টালি স্ট্রং, আমি সেই স্টকটিকেই এখানে ইনসার্ট করব। সিম্বল ইনসার্ট করার জন্য আমি চলে গেলাম বেস্ট 40 স্ক্যানারে, যে স্ক্যানারটি আমি অনেক আগে শেয়ার করে দিয়েছি। আপনি চাইলে পুরনো ভিডিওটি দেখে এই স্ক্যানারটি তৈরি করে নিতে পারেন, যেখানে আমি এই কয়েকটি কোয়ারির মাধ্যমে এই স্টকগুলোকে পেয়েছি। কি কোয়ারি? প্রথমত স্টকটির মার্কেট ক্যাপ মিনিমাম 500 crore হতে হবে। দ্বিতীয়ত অ্যাভারেজ রিটার্ন অন ক্যাপিটাল এখানে 3 ইয়ার্সে মিনিমাম 20% হতে হবে। এখানে রিটার্ন অন ক্যাপিটাল 25% হতে হবে মিনিমাম। ডেট টু ইকুইটি হতে হবে ম্যাক্সিমাম 0.25। প্রমোটার হোল্ডিং হতে হবে মিনিমাম 50%। এখানে প্লেসড পার্সেন্টেজ হতে হবে ম্যাক্সিমাম 10। এখানে আরেকটি কোয়ারি লাগিয়েছি যেটি ডেপ্ট 10 ইয়ার্স ব্যাক, এখানে 0.50। এই কয়েকটি কোয়ারি টাইপ করার পর আমরা এখানে 42টা স্টকে পেয়েছি, যদিও এখানে দুটো স্টক বেড়ে গেছে। কিছুদিন আগে এখানে 40টি স্টকে আসছিল। তো আমি এখান থেকে যে কোনো একটা স্টকে তুলে নেব, যেমন ধরুন ক্যাস্ট্রল ইন্ডিয়া। এই স্টকটিকে আমি তুলে নিলাম। এখানে আরও একটি স্টককে তুলে নিতে পারি, যেমন জিলেট ইন্ডিয়া। আমি ক্যাস্ট্রল ইন্ডিয়া এবং জিলেট ইন্ডিয়াটাকে তুলে নিলাম। কিভাবে তুলে নেব? প্রথমেই আমি ক্যাস্ট্রল ইন্ডিয়াতে ক্লিক করে নিলাম একবার। এখানে ক্লিক করার পর এখানে পিআরসি যাব। পিআরসি গেলেই আমরা এখানে দেখতে পাচ্ছি সেক্টর। তো এই ক্যাস্ট্রল ইন্ডিয়া স্টকটি কেমিক্যাল সেক্টরের, তাই আমরা এই ক্যাস্ট্রল ইন্ডিয়াকে ইনসার্ট করব কেমিক্যাল সেক্টরে। কিন্তু এই স্টকটির সিম্বল কি আছে আমরা এবারে সেটা দেখে নেব। সিম্বলের জন্য আমরা এখানে ক্যাস্ট্রল ইন্ডিয়াতে ক্লিক করে নেব। এখানে ক্লিক করলেই এখানে দেখুন দুটো সিম্বল দেখতে পাচ্ছি, এটি বিএসসি এবং এটি এনএসসি। তো আমি এই সিম্বলটিকে কপি করে নেব। এখানে সিলেক্ট করে কন্ট্রোল সি করে কপি করলাম। ট্রেডিং জার্নালে গিয়ে এখানে আমি পেস্ট করে দেব। কিন্তু এখানে প্রথমেই যে বিষয়টা আমাদের দেখতে হবে যে এই স্টকটি কিন্তু কেমিক্যাল সেক্টরের, তাই আমরা যদি এই কেমিক্যাল সেক্টরের লাইনে পেস্ট করি তো সেটাই বরং ভালো হবে। তাই আমি এটিকে কাট করে নিলাম এবং কেমিক্যালের এখানে পেস্ট করে দিলাম। এটি ব্ল্যাক আসছে কারণ আমার স্ক্রিনার.in এর ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক স্ক্রিন করা আছে, তাই আমি এখানে রিসেট করে দিলাম একবার। সম্পূর্ণ রিসেট করে দিলেই এটি নর্মালি চলে আসলো। তো এখানে সিম্বলটি ইনসার্ট হয়ে গেল। এখান থেকে আমরা ঠিক একইভাবে জিলেট ইন্ডিয়ার সিম্বলটিকে ইনসার্ট করব। জিলেট ইন্ডিয়া আমি এটিকে সিলেক্ট করে নিয়ে কপি করলাম। এখানে পিআরসি যাব। পিআরসি গেলেই আমরা দেখতে পাবো সেক্টর, এটি দেখে নিলাম এফএমসিজি সেক্টরের। তাই ট্রেডিং জার্নালে এসে আমি এখানে এফএমসিজি সেক্টরে গিয়ে আমি এখানেই কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। এটিকেও আমি এখান থেকে রিসেট করে দিলাম, রিসেট। তো এখানে দুটো সিম্বলকে ইনসার্ট করলাম। এটি যেহেতু একটি উদাহরণ তাই দুটো সিম্বলকে দিয়েই আমি একবার দেখিয়ে দেব। তো তার আগে আরেকটি বিষয় দেখে নেব। এখানে সেক্টর সিম্বল মার্কেট ক্যাপ সিএমপি, মানে এই হেডিংটা যাতে সব সময়ের জন্য এখানে স্টিল থাকে, সেজন্য আমরা এখানে ভিউয়ে গিয়ে ফ্রিজ 1 রো করে দিলাম। মানে ফার্স্ট রোটি সব সময়ের জন্য ওখানে ফ্রিজ থাকবে। আমরা যতই নিচে যাই না কেন হেডিংটি আমরা দেখতে পারবো সব সময়ের জন্য। তো এখন আমরা এই ক্যাস্ট্রল ইন্ডিয়ার মার্কেট ক্যাপটিকে এখানে ইনসার্ট করব। তারপর সিএমপি, তারপর তারপর চেঞ্জ পার্সেন্ট, তারপর সিম্বল নেম। তো প্রথমে এখানে যে ফর্মুলাটি লাগাবো সেটি হলো এখানে ইকুয়াল সাইন দিয়ে দিলাম। এখানে টাইপ করব গুগল ফিন্যান্স। এখানে গুগল ফিন্যান্স চলে এসছে। আমি এখানে ক্লিক করে নিলাম। এখানে ফার্স্ট ব্র্যাকেটের পরেই আমি ডাবল কোটেশন দিয়ে দেব। তো শিফট চেপে ডাবল কোটেশন দিলাম। আমি এখানে টাইপ করব এনএসই,
কোটেশনটি ক্লোজ করব। শিফট চেপে কোটেশনটিকে ক্লোজ করে দিলাম। এখন আমরা এখানে দেব শিফট চেপে কোলন দিলাম। এবারে কোটেশনটিকে ক্লোজ করে দেব। শিফট চেপে কোটেশনটিকে ক্লোজ করে দিলাম। একটা স্পেস দিয়ে অ্যান্ড সিম্বলটিকে ইনসার্ট করব। শিফট চেপে এটিকেও ইনসার্ট করলাম। এখন আমি ক্লিক করে নেব ক্যাস্ট্রল ইন্ডিয়াতে। এখানে ক্লিক করলেই এখানে দেখুন B17 দেখিয়েছে, মানে বি রো নাম্বার 17। আর এখানে আমরা এনএসি এই জন্যই টাইপ করলাম, ক্যাস্ট্রল ইন্ডিয়া এই স্টকটি কিন্তু বিএসইতেও আছে, তাই যাতে এনএসির মার্কেট ক্যাপটি আমাদের এখানে শো করায় সেজন্যই আমি এখানে এনএসি টাইপ করেছি। ক্লিয়ার? তো এখন কমা দেব, একটা স্পেস দিয়ে আবার ডাবল কোটেশন দিলাম। এখানে লিখব মার্কেট ক্যাপ। এবারে কোটেশনটিকে ক্লোজ করে দিলাম, আবার ব্র্যাকেটটিকে ক্লোজ করে দিলাম। আমাদের ফর্মুলাটি একেবারে কমপ্লিট। এখন আমি দেব এন্টার, জাস্ট এন্টার দিয়ে দিলাম। লোডিং হচ্ছে। এখানে দেখুন ক্যাস্ট্রল ইন্ডিয়ার মার্কেট ক্যাপ এটি। তো এইখানেই আমি আর একটি ফর্মুলা লাগাবো। কেন? কারণ এতগুলো সংখ্যা কাউন্টিং করাটা একটু অসুবিধাজনক, তাই মার্কেট ক্যাপটিকে আমি ক্রোরে কনভার্ট করে নেব। তো তার জন্য কি করব, আমি সিম্পলি এখানে একবার ক্লিক করে নেব, মানে এই সেলটিকে একবার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে দেখুন 1 2 3, আমি এই 1 2 3 তে একবার ক্লিক করে নেব। এখানে ক্লিক করলেই সবার নিচে যে অপশনটি আছে সেটি হলো কাস্টম নাম্বার ফরম্যাট। আমি কাস্টম নাম্বার ফরম্যাটই একবার ক্লিক করে নিলাম। এগুলোকে আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম। এখানেই আমরা টাইপ করব প্রথমে হ্যাশ, তারপর কমা, তারপর ডাবল হ্যাশ, একটা শূন্য দিয়ে দেব। এবারে 3 বার কমা টাইপ করব। একবার কমা দিলাম, 2 বার হয়ে গেল, 3 বার কমা হয়ে গেল। এখন একটা স্পেস দিয়ে সিঙ্গেল কোটেশন, সিম্পলি সিঙ্গেল কোটেশন দিয়ে এখানে আমরা লিখব CR। এখানে সিঙ্গেল কোটেশনটিকে ক্লোজ করে দিলাম। এখন আমরা এই অ্যাপ্লাইতে একবার ক্লিক করে নেব। অ্যাপ্লাই করে দিলাম। এখানে দেখুন মার্কেট ক্যাপটি প্রোরে কনভার্ট হয়ে গেছে। তাহলে মার্কেট ক্যাপটি এখানে ঠিকঠাক আসলো কি না আমরা স্ক্রিনার ডট ইনে গিয়ে একবার চেক আপ করে নেব। এখানে দেখুন মার্কেট ক্যাপ 19,283 করোড়, আর আমাদের এখানে 19,300 করোড় এসছে, যেটি কিনা একেবারেই ঠিক আছে। তো মার্কেট ক্যাপ হয়ে গেল। এখন আমরা ঠিক একইভাবে সিএমপি চেঞ্জ পার্সেন্ট, সিম্বল নেম সবগুলোকেই ইনসার্ট করব। তো তার জন্য কি করব, সিম্পলি আমরা এই ফর্মুলাটিকে এখানে সিলেক্ট করে কপি করে নেব। জাস্ট কপি করে নিলাম, এন্টার দিলাম। এখানে ডাবল ক্লিক করার পর এখানে পেস্ট করে দিলাম। এই মার্কেট ক্যাপটিকে করব আমরা এখানে প্রাইস, জাস্ট প্রাইস টাইপ করব PRIC, এন্টার। এই ক্যাস্ট্রল ইন্ডিয়ার কারেন্ট মার্কেট প্রাইসটি এখানে আমরা পেয়ে গেলাম। ঠিক একইভাবে আবারও এই ফর্মুলাটিকে কপি করে নিয়ে এন্টার দিলাম। এখানে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম। এখানে প্রাইসটিকে করব আমরা চেঞ্জ, টাইপ করব CHANG, এন্টার। স্টকটি গতকালকে 6 টাকা চেঞ্জ হয়েছে, মানে 6 টাকা প্লাস হয়েছে, কিন্তু এখানে প্লাস মাইনাস আমরা কিছুই বুঝতে পারছি না। সেজন্য কি করব, সেজন্যই প্রথমে এখানে ক্লিক করার পর আমরা আবারও 1 2 3 তে ক্লিক করে কাস্টম নাম্বার ফরম্যাটে যাব। এখানে ক্লিক করার পর এটিকে মুছে দিয়ে আমরা এখানে টাইপ করব প্রথমে প্লাস, তারপর হ্যাশ, একটা কমা দিয়ে এখানে ডাবল হ্যাশ, তারপর শূন্য, এবারে ফুল স্টপ দিয়ে ডাবল শূন্য, এবারে দেব সেমিকোলন। জাস্ট সেমিকোলনটি দিয়ে এখানে স্কোয়ার ব্র্যাকেট দেব। ফার্স্ট স্কোয়ার ব্র্যাকেট দিয়ে টাইপ করব রেট, স্কোয়ার ব্র্যাকেটটিকে ক্লোজ করে দিলাম। এবারে টাইপ করব এখানে মাইনাস, আবারও হ্যাশ, কমা, ডাবল হ্যাশ, আবারও একটি শূন্য দিয়ে এখানে ফুল স্টপ, দুটো শূন্য দিয়ে নিলাম। আবার সেমিকোলন দিয়ে এখানে মাইনাস দিয়ে নিলাম। কিন্তু আরও একটি কাজ এখানে বাকি আছে। এখানে আমরা প্রথমেই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে টাইপ করব কালার, COLOR 50। এখানে স্কোয়ার ব্র্যাকেটটিকে ক্লোজ করে দিলাম। এখানে দেখুন দেখিয়ে দিয়েছে পজিটিভ হলে প্লাস দিয়ে দেখিয়ে দেবে গ্রিন কালার, নেগেটিভ যদি হয়ে থাকে তো মাইনাস দিয়ে রেড কালার, আর যদি 0 হয়ে থাকে তো এখানে কিছুই না। তো এখন আমরা এখানে অ্যাপ্লাই করে দেব। এবারে এখানে দেখুন প্লাস নাকি মাইনাস সেটা খুব সহজেই বুঝতে পাচ্ছি। তো আমরা এখানে এবারে চেঞ্জ পার্সেন্টটাকে ইনসার্ট করব। ঠিক একইভাবে এই ফর্মুলাটিকে এখানে কপি করে নেব। কপি করে এন্টার দিলাম। এখানে ডাবল ক্লিক করে Ctrl V করে পেস্ট করে দিলাম। এখানে টাইপ করব আমরা
চেঞ্জ পিসিটি, চেঞ্জ তো দেওয়াই আছে, এখানে শুধু লিখব পিসিটি, জাস্ট এন্টার দিলাম। এখানেও আমরা আগের ফর্মুলাটি ইনসার্ট করব, কোনটি, যেটা কিনা আমরা চেঞ্জের এখানে করেছিলাম প্লাস মাইনাস। আমি এখানে ক্লিক করার পর 1 2 3 গিয়ে কাস্টম ফরম্যাটে গিয়ে এটিকে কপি করে নিলাম, সিলেক্ট করে Ctrl+C করে কপি করলাম, অ্যাপ্লাই করলাম। এখানে ক্লিক করার পর 1 2 3 গিয়ে কাস্টম নাম্বার ফরম্যাটে গিয়ে এখানে Ctrl+V করে পেস্ট করে দিলাম, জাস্ট অ্যাপ্লাই করে দিলাম। দেখুন চেঞ্জ এবং চেঞ্জ পার্সেন্ট দুটোই আমরা খুব সহজেই বুঝতে পারছি। তো ব্যাপারটা খুবই ইজি। এখন আমাদের যেটা বাকি থাকলো সেটা সিম্বল নেম। এটি তো সিম্বল, কিন্তু এই সিম্বলটির ফুল নেম কি আছে আমরা এখানে ইনসার্ট করতে পারি। সেটি কিভাবে? ঠিক একইভাবে আমরা পুরনো ফর্মুলাটিকে সিলেক্ট করে কপি করে নিলাম, এখানে ডাবল ক্লিক করে পেস্ট করে দিলাম। এই চেঞ্জ পিসিটিটাকে আমরা এখানে লিখব নেম, এন্টার দিলাম। এখানে দেখুন এই সিম্বলের ফুল নেম এটি। তো আমাদের সবগুলো ঘরই পূরণ হয়ে গেল, কিন্তু আমরা শুধু এখানে দুটো স্টকে ইনসার্ট করেছি। আর আমি যদি এই ফর্মুলাগুলোকে সম্পূর্ণ ধরে টেনে দিই, এখানে অটোমেটিক্যালি লোড হয়ে যাবে। এখানে দেখুন এনএগুলো এসছে। আমি যদি এই এনএগুলোকে তুলতে চাই তো এখানে একটি ফর্মুলা লাগাতে হবে। সেটি কি? সিম্পলি আমি এখানে ইফ এরর ফর্মুলাটি লাগিয়ে নেব। টাইপ করব ইফ এরর, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষে কমা দিয়ে ডাবল কোটেশন দেব, ডাবল কোটেশন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার। এখন যদি আমি এটাকে ধরে টেনে দিই তাহলে কিন্তু আর এনএগুলো আসবে না। ঠিক একইভাবে প্রত্যেকটাতেই যদি আমরা ইফ এরর ফর্মুলাটি লাগিয়ে দিই তো আর এই এনএগুলোকে দেখতে পারবো না। এই এনএগুলো এসছে একটাই কারণে, কারণ এখানে কোনো সিম্বল নেই, মানে এখানে পেয়েছে ফাঁকা, তাই এখানে এনে দেখিয়ে দিয়েছে। এখানে জিলেট স্টকটি আছে, তাই এখানে সম্পূর্ণ ফর্মুলাটি দেখিয়ে দিয়েছে। এইভাবেই আমরা একটি মার্কেট ওয়াচ তৈরি করতে পারি, যেটির মাধ্যমে আমাদের যে পছন্দের স্টকগুলো আছে আমরা প্রত্যেক দিন ফলো করতে পারি যে কোন স্টকটি আজকে গেইন করলো, কোন স্টকটি আজকে লুজারের পার্টে চলে গেছে। শুধু গেইনার আর লুজার নয়, এখান থেকে আরও অনেক কিছু বিষয় আমরা অ্যানালাইজ করতে পারি। পারলে ভিডিওটি দেখে সম্পূর্ণ মার্কেট ওয়াচটি তৈরি করে নেবেন, আশা করি আপনার কাজে লাগবে। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।